নমস্কার বন্ধুরা, জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি সোনালী নিয়ে চলে এসেছি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি। এই শীতের দিনে হালকা একটু স্পাইসি খেতে কে না ভালোবাসে, আবার সেটি যদি হয় বাড়িতে বানানো চিকেন তন্দুরি কিংবা চিকেন বারবিকিউ, তাহলে তার কোনো কথাই হবে না। তাহলে চলুন চটপট করে দেখে নিন এই রেসিপিটি। চিকেন বারবিকিউর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। আর এই চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি। আর এই যে চিকেনের পিসগুলো আছে এগুলো আমি এইভাবে বড় বড় সাইজে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ছোটও নিয়ে নিতে পারেন। তাহলে চলুন এটাকে এখন সাইডে রেখে দিই। আর চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য আমরা একটা মশলার মিশ্রণ তৈরি করব, যার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে টক দই। এই দইটি কিন্তু অবশ্যই জল ঝরানো। একটা কাপড়ের উপর রেখে আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। দেখুন এর কনসিস্টেন্সিটা, এটা কতটা ড্রাই। এখানে কিন্তু ড্রাই দই ব্যবহার করা হবে, না হলে কিন্তু এখানে জল কেটে যাবে। আমি এখানে 2 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি লেবুর রস। এখানে আমি একটা মিডিয়াম সাইজের লেবুকে কেটে ওর রসটা বের করে নিয়েছি। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা ও রসুনের পেস্ট। এরপর আমি একে একে সব রকমের ড্রাই মশলাগুলো দিয়ে দেব। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন পরিমাণ মতো। আর সাথে এখানে অবশ্যই লাগছে বারবিকিউ মশলা। এখানে আমি 2 চা চামচ বারবিকিউ মশলা দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এরপর আমি এখানে একটা হুইস্কারের সাহায্যে সব মশলাগুলোকে একসাথে মিক্স করে নেব। এখানে ড্রাই দই ব্যবহার করার কারণে এই মিক্সচারটা একটু স্টিকি লাগছে, তাই একটু মিক্স করতে অসুবিধা হচ্ছে। বাট এটাকে কিন্তু ভালো করে হাতে সময় নিয়ে করতে হবে। খেয়াল রাখবেন এটাতে কিন্তু কোনো রকমের লাম্পস না থেকে যায়। এই দেখুন, আমি কিন্তু এখানে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তাহলে চলুন এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিই। এর জন্য আমি এখানে নিয়ে নিলাম চিকেনটা। আর তার সাথে নিয়ে নিচ্ছি এখানে আমাদের তৈরি করে রাখা মশলার মিশ্রণটা। আর এরপর ভালো করে চেঁচে নিয়ে এই মিশ্রণটা চিকেনের ওপর দিয়ে দেব। মনে রাখবেন আমরা কিন্তু এখানে কোনো জিনিস ওয়েস্ট করব না। তাই এই বোল থেকে ভালো করে পরিষ্কার করে আমরা সমস্ত মশলাটি নিয়ে নেব। আর এরপর ভালো করে এই মশলাটি চিকেনের সাথে মাখিয়ে নেব। আর মনে রাখবেন এই যে ম্যারিনেশনের প্রসেসটা আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই চিকেনের একটা পিস কিন্তু ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে, যাতে করে এই মশলার ফ্লেভারটা যেন চিকেন পিসের প্রত্যেকটা পার্টের মধ্যে ঢুকে যায়। তার কারণ আমরা যখন বাইট নেব, প্রত্যেকটা পার্টের মধ্যে এই মসলার ফ্লেভারটা যেন আমরা উপভোগ করতে পারি। আর এই চিকেনটা 4-5 ঘন্টার জন্য আপনি ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। সবথেকে ভালো হয় আপনি যদি আগের দিন রাত্রেবেলা চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজের মধ্যেই রেখে দেন। সেক্ষেত্রে চিকেনটাও সফট হবে, আর মসলার ফ্লেভারটাও চিকেনের ভেতর পর্যন্ত ঢুকে যাবে। এখানে আমার চিকেন ম্যারিনেশনের প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। আমার হাতে সময় না থাকার জন্য আমি চিকেনটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনারা অবশ্যই এর জন্য বেশি সময় দেবেন। ফিরে এসেছি 2 ঘন্টা পর। আর এখানে আমার বারবিকিউ স্ট্যান্ডটাও তৈরি হয়ে গেছে। আমি কিন্তু আজ এই বারবিকিউ স্ট্যান্ডের সাহায্যেই বানাবো। আর আমি এখানে ফ্রিজ থেকে চিকেনটাও বার করে নিয়েছি। তো চলুন ফাইনাল প্রসেসটা করে নিই। এর জন্য আমি এখানে একটা বারবিকিউ শিক নিয়ে নিয়েছি, যার মধ্যে একটুখানি অয়েল লাগিয়ে দিয়ে এক এক করে চিকেনটা এইভাবে গেঁথে দিচ্ছি। আমি কিন্তু এখানে একটা শিকে 3টে করে পিসই গেঁথে দিচ্ছি, এর বেশি আমি দেব না। এই দেখুন, এখানে আমার একটা শিক কমপ্লিট হয়ে গেল। এরপর আমি এটাকে দিয়ে দেব রোস্ট হওয়ার জন্য।
এই চিকেনটাকে আমি রোস্ট হতে দিয়ে দিলাম। আর এটা যতক্ষণ রোস্ট হবে, ততক্ষণ আমি বাকি শিকগুলো কমপ্লিট করে নেব। এখানে আমার আরো ২ টো শিক কমপ্লিট হয়ে গেছে। সেগুলিও আমি এখানে রোস্ট করতে দিয়ে দিচ্ছি। এইভাবে আমাদের ১৫ থেকে ২০ মিনিট উল্টে-পাল্টে চিকেনগুলোকে ভালো করে রোস্ট করে নিতে হবে। আর যখনই দেখবেন এক সাইডটা ড্রাই হয়ে গেছে, তখনই সেটা পাল্টে অন্য সাইডে করে দেবেন। তারপর ছোট্ট একটা বাটির মধ্যে কিছুটা বাটার নিয়ে সেটাকে ভালো করে গরম করে ব্রাশের সাহায্যে চিকেনের গায়ে লাগিয়ে দেবেন। আর মনে রাখবেন কোনো এক সাইডটা অনেক বেশি রোস্ট হওয়ার আগেই আমাদের পাল্টে দিতে হবে। না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর বেশি রোস্ট হয়ে গেলে একদম খেতে ভালো লাগবে না। আর পাল্টানোর পর বাটার লাগাতে কিন্তু একদম ভুলবেন না। তাতে করে চিকেনের স্বাদটা যেমন বেড়ে যায়, তেমনি আবার একটা স্মোকি ফ্লেভার এর মধ্যে চলে আসে। তাহলে আমি এখন এই চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালো করে রোস্ট করে নিচ্ছি। তাহলে রোস্টিং টাইম আমাদের কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা খুব ভালো করে চিকেনগুলোকে রোস্ট করে নিয়েছি। এরপর এভাবে একটা ফোক নিয়ে আস্তে আস্তে আমি চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে বার করে নিচ্ছি। এই সময় কিন্তু খুব সাবধানে করবেন, কারণ এটা এই সময় খুব গরম থাকে। একটু অসাবধান হলেই হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখুন আমি এখানে একে একে সব চিকেনগুলো বার করে নিচ্ছি। এই দেখুন কত সহজে রেডি হয়ে গেল চিকেন বারবিকিউ। আপনারাও এভাবে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন চিকেন তন্দুরি বা চিকেন বারবিকিউ। আর আপনারা এইরকম অনেক রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।